হাই এভরিওয়ান, সোহানি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় আলু পোস্ত। দুপুরে বিউলির ডাল, গরম ভাত সাথে আলু পোস্ত কিন্তু সকল বাঙালিরই খুবই প্রিয়। আলু পোস্ত আপনারা অনেকেই হয়তো বানাতে পারেন। আজকে আমি কিভাবে আলু পোস্ত বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 50 গ্রাম পোস্ত। পোস্তটাকে এখন আমি জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পোস্ত বাটার সঠিক নিয়ম হলো পোস্তটাকে এরকম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য, কিন্তু সবসময় যদি 1 ঘন্টা হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। অনেকেই আছেন পোস্তটাকে প্রথমে মিক্সিতে বা একবার ঘুরিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করেন, সেটা একদমই করবেন না, তাতে পোস্তর যে স্বাদটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এখানে আমি পোস্তটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন পোস্তটা থেকে জলটা আমি ছেঁকে পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবং সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। তো এখানে আমি 400 গ্রাম আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। খুব বেশি বড় বড় করে কাটবো না, তাতে আলুটা গলতে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 চামচের কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে সব কিছু সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আলুটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে নাড়াচাড়া দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতন ভেজে নেব। আপনারা এখানে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। যারা একটু সাদা রঙটা পছন্দ করেন না তারা হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না। তো এখন আমি খুব ভালো করে আলুটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেব। এখন পোস্তটা যখন আপনারা দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। তো এখানে আমি পোস্তটা দিয়ে খুব ভালো করে আলুটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডারে যে পোস্তটা লেগেছিল তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে এখন সেই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। এখানে আপনারা গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবেন, অর্থাৎ হাইতে দিয়ে দেবেন। তো এখন আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো প্রায় আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন জলটা অনেকটা শুকিয়ে এসেছে, কষানো আমাদের খুব ভালো করে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন এখানে আপনারা লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণ লাগে এখানে একটু লবণ অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এতে রান্নার স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো দিয়ে সব কিছু আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এর মাঝখানে আমি একবার ঢাকা খুলে সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আলু পোস্ত। বাঙালিদের কাছে কিন্তু আলু পোস্ত খাওয়ার থেকেও বেশি ইমোশন, আর এই আলু পোস্ত বানানো কিন্তু খুবই সহজ। তো তৈরি আমাদের আলু পোস্ত। তো এখন আমি আলু পোস্তটা সার্ভ করে নেব। আপনারা কিন্তু আলু পোস্তটা সার্ভ করার সময় অবশ্যই ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেবেন। সরিষার তেল ছাড়া কিন্তু আলু পোস্ত অসম্পূর্ণ। তো এই আলু পোস্তটা আপনারা টক ডাল অথবা বিউলির ডাল অথবা যে কোনো ডালের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।